হ্যালো প্রিয় ছাত্ররা, আমি তোমাদের আগের ভিডিওতে মেট্রিক প্রণালী ক্লাস 6-এর মেট্রিক প্রণালী কাকে বলে, কোথা থেকে এসেছে এবং সেই মেট্রিক প্রণালী যে একক সেই সমস্ত সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে এখন তোমাদের আমি ক্লাস 6-এর কেসিনাগের প্রশ্নমালা 3-এর কিছু অঙ্ক করছি। দেখো কীভাবে অঙ্কগুলো করতে হয়। আমি প্রথমে করছি 16 দাগের অঙ্কটা। প্রশ্নমালা 3 বলছে সমান ওজনের 16টি দ্রব্যের ওজন 6 কিলোগ্রাম, 5 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম, 2 গ্রাম, 8 ডেসিগ্রাম হলে একটি দ্রব্যের ওজন কত? তো আমরা কি করব, এই যে এতগুলো একক এখানে মিশ্রিত অবস্থা রয়েছে বস্তুর ওজনের, আমরা এইগুলোকে সব থেকে ছোট যে এককটা সেই এককে এটাকে আগে নিয়ে নেব। তাহলে আমরা কি লিখতে পারি? 6 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম, 5 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম, 2 গ্রাম, 8 ডেসিগ্রাম। এটাকে যদি আমরা সব থেকে ছোটো একক এখানে দেখতে পাচ্ছি ডেসিগ্রাম, সবগুলোকে আমরা ডেসিগ্রামে নিয়ে যাবো। দেখো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, পরপর সবকটা এককের ঘরেই কিছু না কিছু মান দেওয়া আছে। তার মানে আমরা এইগুলোকে যদি পরপর লিখে দিই 6, 5, 1, 2, 8, এটা লিখে দিলে এইটাই চলে আসবে কিন্তু এত ডেসিগ্রাম। এই এত ডেসিগ্রাম হচ্ছে তোমার 16টা বস্তুর ওজন। তাহলে একটা বস্তুর ওজন কত সেটা তোমাকে বের করতে বলছে। 16টি দ্রব্যের ওজন 6, 5, 1, 2, 8 এত ডেসিগ্রাম। অতএব একটি দ্রব্যের ওজন 6, 5, 1, 2, 8 ভাগ 16 এত ডেসিগ্রাম। এইটা ভাগ করলে কত হবে? এবার একটু ভাগ করে দেখি কত হচ্ছে। 16 দিয়ে আমরা ভাগ করছি, এখানে রাফ করছি আমি, মনে করো 6, 5, 1, 2, 8। প্রথম হচ্ছে 16 দিয়ে আমরা 65 ভাগ করছি, 4, 4 ষোলং 64, বিয়োগ করলে থাকছে 1, পরের 1 নামলো, এই একটা নামলো। তা 16 দিয়ে 11কে ভাগ করা যায় না, সেই জন্য কী করলাম, আমরা এখানে একটা 0 দিলাম, 0 দিয়ে পরের সংখ্যাটাকে নামালাম, অর্থাৎ 112 হলো। 112-র মধ্যে যাবে কয়বার? 7 বার। 7 বার গেলে তোমার 7 ষোলং 112 মিলে যাচ্ছে 0। তাহলে এবার নামলো কে? এবার নামলো 8। আমরা 8কে নামালাম, কিন্তু 8-এর মধ্যে যাচ্ছে না বলে কী করলাম, এখানে একটা 0 দিলাম। 0 দিয়ে পয়েন্ট দিয়ে আমরা, যেহেতু পয়েন্টটা কেন দিলাম, যেহেতু এর পরে আর কোনো সংখ্যা নেই, যদি কোনো সংখ্যা থাকতো তাহলে 0 দিয়ে সেই সংখ্যাটাকে নামাতাম, কিন্তু যেহেতু এর পরে আর কোনো সংখ্যা নেই সেই কারণে এখানে পয়েন্ট দিয়ে আমরা এখানটায় 0 দিলাম। 0 দিলে কত হলো? 5 হলো। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? 4070.5 ডেসিগ্রাম। এই ডেসিগ্রাম থেকে দেখো এইবার আবার এটাকে বিভিন্ন এককে ভাগ করতে হবে। বিভিন্ন এককে ভাগ করতে গেলে পরে এই পয়েন্টের পরে 5 আছে, ডেসির ক্ষেত্রে পয়েন্টের পরে 5 আছে, মানে এটা পরের এককে চলে যাবে, অর্থাৎ সেন্টিতে চলে যাবে। আর এইটা 0টা কিসে আসবে? 0টা আসবে হচ্ছে তোমার ডেসিতে, 7টা কিসে আসবে? 7টা আসবে গ্রামে, 0টা আসবে ডেকাগ্রামে, আর 4টা আসবে হেক্টোগ্রামে। কি করে আসছে সেটা আবার দেখো, আরেকবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে এখানটায় ছোট্ট করে রেখে, আমাদের কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি খেয়াল করবে।
এই কিলো হেক্টর ডেকাগ্রাম ডেসি এইখানে আছে, সেন্টি হচ্ছে এইটা, তার মানে এই 5 যেটা সেইটা চলে আসলো সেন্টিতে, ডেসিতে কে আসবে 0, ডেসির আগে কে আছে কিলো হেক্টর ডেকাগ্রাম, গ্রামে আসবে 7, তার আগের ঘরে বসবে 0, তার আগের ঘরে বসবে 4, তাহলে এই 4টা হেক্টোতে আছে, তাহলে কী লিখব 4 হেক্টোগ্রাম। 7টা কোথায় আছে, 7টা গ্রামে আছে, 7 গ্রাম, আর 5 ডেসি সেন্টিগ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। আমি আলাদাভাবে অ্যান্সার লিখলাম না, কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু প্রত্যেকে আলাদাভাবে অ্যান্সার লিখবে। এই হচ্ছে তোমার একটি দ্রব্যের ওজন। তাহলে আশা করি বুঝতে পারছো কীভাবে এটা হচ্ছে। যখন তোমরা বুঝতে পারবে না, এককগুলোকে লিখে নিয়ে বিভিন্ন ঘরে বসিয়ে করবে, দেখবে প্রথম এইভাবে করতে করতে তোমাদের এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি 17 অঙ্কটা। 17 অঙ্কটা কী বলছে? 17 অঙ্কটা বলছে যে চাকা 2 কিলোমিটার 33 ডেকামিটার 91 ডেসিমিটার পথ যেতে 1130 বার আবর্তন করে, তার পরিধি কত? কার পরিধি কত? চাকার পরিধি কত? এবার একটা জিনিস জানবে, এখান থেকে আমরা চাকার পরিধি বের করব কী করে? একটা জিনিস জানবে, কোনো একটা গোল জিনিস একবার যখন ঘোরে তখন তার যে পরিধি, এবার কথা হচ্ছে পরিধি কাকে বলে? তোমরা বৃত্তের ক্ষেত্রে জেনে এসছো, কোনো বৃত্তের বাইরের যে সীমারেখাটা, এই সীমারেখাটাকে বলা হয় কি? পরিধি। এইবার একটা চাকায় একবার ঘুরে কত পথ যায়? একটা চাকা একবার ঘুরে এই যে বৃত্তের পরিধি, এই পরিধির সমান পথ অতিক্রম করে। কেন? কিভাবে সেটা হচ্ছে, ধরো বস্তুটা তো এইভাবে রয়েছে, এবার সে এইভাবে এদিকে যাচ্ছে, গড়াতে এদিকে যাচ্ছে, তা গড়াতে শুরু করলে এই জায়গাটা এইখানে মিশলো, এইটা এখানে মিশবে, এইটা এখানে মিশবে, এটা এখানে মিশবে, এটা এইখানে মিশবে, এইভাবে এটা এখানে মিশবে, সে সেই প্রান্তবিন্দুটা গিয়ে এই যেখানে প্রথমে সূচনা ছিল এইখান থেকে সেটা কোথায় মিশবে? এইখানটায় মিশবে। তাহলে এই যে সরলরৈখিক দূরত্বটা, এই দূরত্বটা কোন দূরত্ব? এই দূরত্বটা হচ্ছে এই চাকাটার বাইরের সীমারেখার যে দূরত্ব, সেটাই হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা। আর বাইরের সীমারেখার দৈর্ঘ্যটাকে বলা হয় কি? চাকার পরিধি। তাহলে আশা করি বুঝতে পারছো যে একবার ঘোরা মানে চাকাটি তার পরিধির সমান পথ অতিক্রম করবে। তাহলে একবার সে কতটা পথ ঘুরবে, একবার আবর্তনে কতটা পথ ঘুরবে, সেটা বের করলেই আমাকে যেটা জানতে চেয়েছি সেটা পেয়ে যাব। এবার তাহলে আমরা লিখি 2 কিমি 33 ডেকা মিটার 91 ডেসিমিটার, এটা সমান কত ডেসিমিটার? ছোটো এককে নিয়ে যাই, এটা সমান হচ্ছে 2, দেখো কিলোর পরে হেক্টো ছিল, আমরা কিন্তু কিলোর পরে ডেকাতে রয়েছে, তাহলে আমরা এখানে পরপর 3391 এত ডেসিমিটার লিখে দিচ্ছি। কি করে এটা লিখছি? এটা কি করে আসছে? অ্যাকচুয়ালি 33 ডেকামিটার মানে 3 হেক্টোমিটার আর 3 ডেকামিটার। তাহলে কিলোর পরে হেক্টোতে 3 বসালাম, ডেকাতে 3 বসালাম, তারপর হচ্ছে মিটার। এবার এত ডেসিমিটার আছে, এত ডেসিমিটারের একটা হচ্ছে ডেসিমিটার, 9টা হচ্ছে মিটার। তাহলে আমরা সেই কারণে 9 আর 1 পরপর বসিয়ে দিলাম, এত ডেসিমিটার। এবার কি লিখবো? চাকাটি 130 বার ঘুরে যায় 23391 এত ডেসিমিটার। অতএব একবার ঘুরে যায়, ভাগ করতে হবে 1130 এত ডেসিমিটার। এটা ভাগ করলে কত আসবে? এটা ভাগ করলে আসবে ডেসিমিটার, কিন্তু খেয়াল রাখবে এটা ভাগ করলে আসবে, ভাগ করে দেখতে হবে। আচ্ছা আমি আলাদাভাবে ভাগ করে দেখি। এটা ভাগ করলে আসছে 20.7 এত ডেসিমিটার।
তাহলে আবার দেখো, খেয়াল করো, পয়েন্টের পরে যে ঘর থাকবে সেই ঘরটা তাহলে কোথায় চলে যাচ্ছে, পরের এককে চলে যাবে। ডেসির পরে কি সেন্টি, তার মানে 7 সেন্টিমিটার। আচ্ছা, আর এইটা কি হবে, ডেসিতে থাকবে কে, আবার তো এখানটা লেখা লাগে, এটা তো বারবার তোমাদেরকে লিখতে হচ্ছে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এটা যদি এককগুলো হয় তাহলে আমার ডেসি আছে, ডেসি মানে এইখানটায় আছে, এইখানের পরে দশমিকের পরে এক ঘর, মানে এই 7টা সেন্টিমিটারে চলে যাবে। এখানে ডেসিতে 0 আর মিটারে 2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি 2 মিটার আর 7 সেন্টিমিটার। সেন্টিমিটার। এবার কি লিখব, এবার কিন্তু ওইটা তোমাদেরকে লিখিয়ে দিতে হবে, যেহেতু একটি চাকা একবার ঘুরে তার পরিধির সমান পথ অতিক্রম করে, অতএব চাকাটির পরিধি 2 মিটার 7 সেন্টিমিটার। এটা যেটা বের করতে বলছি অ্যান্সার, সেটা হচ্ছে এটা। এবার আমি তোমাদের 18 অঙ্কটা করছি, দেখো 18 অঙ্কটা বলছে, 1 বস্তা চিনির ওজন 2 হেক্টোগ্রাম, 4 ডেকাগ্রাম, 6 গ্রাম। কিলোর পরে হেক্টো, ডেকাগ্রাম, পরপর 3টে একক আছে। তাহলে আমরা সংখ্যা 3টিকে যদি পরপর লিখে দিই তাহলে আমার সব থেকে ছোটো এককে সে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আরেকবার তবু একটা দেখিয়ে দিই তোমাদেরকে সেটা কি করে আসছে। যদি একটা এখন যদি দেখালাম, 2 হেক্টোগ্রাম, 4 ডেকাগ্রাম আর হচ্ছে 6 গ্রাম। আমরা এগুলোকে সবগুলোকে কিসে নেব বললাম, গ্রামে। তাহলে গ্রামে নিতে গেলে পরে হেক্টো থেকে আমরা কিসে যাব, গ্রামে যাব। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, এইখানটায় যাব, এখানটায় আসে। তাহলে এখানের জন্য 1, তারপর 2 ঘর, তার মানে 1-এর পরে 2টো শূন্য যোগ 4 ডেকাগ্রাম আছে। ডেকা কোথায় আছে, লিখলাম কিলো, হেক্টর, ডেকা। এই ডেকা এখান থেকে কোথায় যাব, পরের ঘরেই যাব। তাহলে এখানের জন্য 1, যাওয়ার জন্য, আর ঘরের জন্য একটা শূন্য, তার মানে 10 ইন্টু 4 ইন্টু 10, তারপর হচ্ছে 6, এত গ্রাম। এইভাবে ওগুলোকে করতে হয়, যদিও আগে আমার দেখানো হয়নি, আমি প্রথম এটা দেখালাম। তাহলে এইটা গুণ করে যোগ করলে কত হবে, 246 এত গ্রাম। এটা হচ্ছে 1 বস্তা চিনির ওজন। যদি হয় তাহলে 45 বস্তা চিনির ওজন কত, গুণ করতে হবে। এবার লেখো 1 বস্তা চিনির ওজন, 1 বস্তা চিনির ওজন 246 এত গ্রাম, অতএব 45 বস্তা চিনির ওজন 246 গুণ 45 এত গ্রাম। এটা গুণ করলে হচ্ছে তোমার 11070 এত গ্রাম। এবার আবার সে একই কথা, এই গ্রাম থেকে সেগুলোকে বড় এককে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, এখানে আছে। গ্রামের নিচে তাহলে কত বসবে, 0। হেক্টোর নিচে 7, সরি কিলো, হেক্টর, ডেকার নিচে 7, হেক্টোর নিচে 0, আর কেজির নিচে তাহলে কত থাকছে, 11। কিন্তু আমরা এই কেজির নিচে 11 না লিখে এখানে যে তা আমরা শিখে এসেছি মিরিয়া বলে যে এককটা, তাহলে মিরিয়ার নিচে এখানে 1 নিয়ে আসতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1 মিরিয়া। আশা করি বুঝতে পারলে কীভাবে এটাকে লিখতে হবে, কীভাবে আমি আনছি বারবার দেখিয়ে দিচ্ছি। 1 মিরিয়া
1 মিলিগ্রাম, 1 কিলোগ্রাম, আর হচ্ছে তোমার 7 ডেকাগ্রাম। এটা হচ্ছে তোমাদের 45 বস্তা চিনির ওজন। আমি আলাদাভাবে কিন্তু কোনো অঙ্কের উত্তর লিখে সময় নষ্ট করছি না। 19-এর অঙ্কটা একই রকম, তোমরা একইভাবে 19-এর অঙ্কটা করবে। আমি 20-এর অঙ্কটা করছি। দেখো 20-এর অঙ্কটা বলছে 1 লিটার দুধের ওজন 1 কিলোগ্রাম 6 গ্রাম 5 ডেসিগ্রাম হলে 3 ডেকাগ্রাম, এখানে 7 পুরোনোবইতে ডেকাগ্রাম আছে, 7 ডেকা হবে না, ডেসি হবে। 7 ডেসিগ্রাম আর 2 সেন্টিগ্রাম দুধের ওজন কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা আগে এই এককগুলোকে একটা ছোট এককে নিয়ে নিই। সব এককগুলোকে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম 6 গ্রাম 5 ডেসিগ্রাম সমান, কিলো থেকে ডেসিতে যাচ্ছি। আবার দেখো কিলো, হেক্টো, ডেকাগ্রাম, ডেসি, সেন্টিমিলি। আমরা ডেসিতে যাচ্ছি কোথা থেকে? কিলো থেকে। তার মানে কিলোর জন্য 1, তারপরে একটা ঘরের জন্য 1টা 2টো 3টে 4টে, তার মানে 1-এর পরে 4টে শূন্য দিয়ে গুণ করব। তাহলে 1 ইন্টু 1-এর পরে 4টে শূন্য যোগ কিলো, হেক্টো, ডেকাগ্রাম। এই যে গ্রাম আছে, গ্রাম থেকে এইখানে যাব, 1 ঘর যাচ্ছি, তার মানে 6 ইন্টু 10, তারপরে কত? তারপর হচ্ছে ডেসিগ্রাম আছে 5, এত ডেসিগ্রাম হচ্ছে। এটা করলে কত হচ্ছে? এটা করলে হবে 60, 10065 ডেসিগ্রাম। এটা হচ্ছে তোমার পুরো এককটাকে আমরা একটা এককে নিলাম। আর তারপর কি বলছে? হলে 3 ডেকা 7, আবার 3 ডেকা গ্রাম না লিটার, 7 ডেসিগ্রাম, সরি ডেসিলিটার, আর হচ্ছে 2 সেন্টিলিটার। সবকটাকে আমরা সেন্টিলিটারে নিয়ে যাচ্ছি। সবগুলোকে আমরা যদি সেন্টিলিটারে নিয়ে যাই তাহলে কত হবে? 3, দেখো কিলো, হেক্টো, ডেকা, লিটার নেই, ডেসি আছে, তার মানে 30 হবে। 30 যোগ 7 মানে 37 ডেসিলিটার, সেন্টি মানে 2, ও সরি মাঝে তাহলে একটা শূন্য হবে। 30 তার সঙ্গে মাঝে শূন্য প্রত্যেকটা ঘরের জন্য। বোঝো কী বললাম? কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। আমাকে কিলো, হেক্টো, ডেকা এইখানটা আছে, এখান থেকে আমরা যাবো সেন্টিতে। ডেকা, লিটার, ডেসি, সেন্টি এইখানটায় যাব। তাহলে এর জন্য 1, আর এই কয় ঘরের জন্য 3টে শূন্য, তার মানে কত হচ্ছে? এইভাবে করে দাও, 3 ইন্টু 1000 যোগ ডেসি আছে, ডেসি থেকে সেন্টিতে মানে 10 দিয়ে গুণ, তাহলে 7 ইন্টু 10 যোগ 2, এত সেন্টিলিটার। এটা সমান কত হচ্ছে? 3, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3072 এত সেন্টিলিটার। এবার কি বলছে তোমাকে? এত সেন্টিলিটার দুধের ওজন কত? এত সেন্টিলিটার সমান কত লিটার? সেন্টি আছে, সেখান থেকে লিটার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 72 ভাগ 100 এত লিটার সমান হচ্ছে 0.72 লিটার।
কেন আমরা লিটারে নিলাম? এখানে দেখো লেখা আছে 1 লিটার দুধের ওজন, সেই কারণে আমরা এই সেন্টিলিটারটাকে লিটারে নিয়ে নিলাম। এবার লেখো 1 লিটার দুধের ওজন, 1 লিটার দুধের ওজন কত বের করলাম, 10065 ডেসিগ্রাম। অতএব 30.72 লিটার দুধের ওজন গুণ করতে হবে এত ডেসিগ্রাম। ঠিক আছে, এবার এত ডেসিগ্রাম সমান কত হচ্ছে, এটা গুণ করলে তোমার আসবে, দাঁড়াও একটু করে দেখি গুণটা কত আসছে। 10065 ইন্টু 30.72 সমান হচ্ছে 309196.8 ডেসিগ্রাম। এবার দেখো পয়েন্টের পরে 8 আছে, তার মানে 8টা সেন্টিতে চলে যাবে, আর এইগুলো এই এককগুলো পরপর বাদিকে সরতে থাকবে। তাহলে বাদিকে সরতে থাকলে তার এককগুলো কী হবে, চলো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমার আছে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, এই ডেসিতে আছে। ডেসিতে এইখানটা হচ্ছে তোমার 6, সেন্টিতে হচ্ছে তোমার 8, তার আগেরটাই হচ্ছে 9, তার আগেরটা হচ্ছে 1, তার আগেরটা হচ্ছে 9, তার আগেরটা হচ্ছে 0, তার আগেরটা হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে কিলো থেকে শুরু করছিলাম, তার মানে 30 কিলো, 9 হেক্টো, 1 ডেকা, আর 9 হচ্ছে গ্রাম, ডেসি, সেন্টি। তার মানে এটা কী লিখবো তাহলে, 30 কিলো গ্রাম, 9 হেক্টোগ্রাম, 9 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম, তারপরে 9 গ্রাম, 6 ডেসিগ্রাম, আর 8 সেন্টিগ্রাম। আশা করি সেন্টিগ্রাম কেন লিখলাম বুঝতে পেরেছি, এটা যেহেতু দশমিকের পরে সেই জন্য এটা সেন্টিগ্রাম হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এত লিটার দুধের ওজন হচ্ছে এটা। এবার আমরা 23-এর অঙ্কটা করছি। আচ্ছা 22-এর অঙ্কটা করি, সহজ আছে, ছোটো আছে। 22-এর অঙ্কটা বলছে রাম 1 সেকেন্ডে 4 মিটার এবং হরি ঘন্টায় 8 কিলোমিটার যায়। তাহলে উভয়ে একই স্থান থেকে একই দিকে চলতে থাকলে 60 মিনিট পরে, অর্থাৎ 1 ঘন্টা পরে কে কত মিটার আগে থাকবে। দেখো হরির কিন্তু 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা দেওয়াই আছে, তাহলে আমাকে শুধু রাম 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে কত, 3600 সেকেন্ড। তার মানে রাম, আমরা এটা লিখতে পারি, রাম 1 সেকেন্ডে যায় 4 মিটার, অতএব রাম 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় যায় 4 ইন্টু 3600 এত মিটার, 4 ছক 24, 2 14, 00 এত মিটার। এত মিটার সমান কত কিলোমিটার, এত মিটার সমান 14.4, হাজার দিয়ে ভাগ করলাম, এত কিলো মিটার। আর হরি 1 ঘন্টায় যায় কত দেওয়া আছে তোমার, হরি 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। ঠিক আছে, 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। অতএব তাহলে কে বড়, হরি বড়, হরি বেশি যাচ্ছে, রাম ছুটে যাচ্ছে, অতএব হরি 1
ঘন্টা পর এগিয়ে থাকবে 14.4 মাইনাস 8 এত কিলোমিটার। 1 ঘন্টা যায় এত কিলোমিটার। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 6.4 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এত পথ সে এগিয়ে থাকবে। এবার আমি করছি তোমাদের 23-এর অঙ্কটা। দেখো কি বলছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 6 মিটার 4 ডেসিমিটার এবং 7 মিটার 3 ডেসিমিটার। অন্য একটি স্তম্ভের উচ্চতা কত হলে তিনটি স্তম্ভের উচ্চতার গড় 6 মিটার 5 ডেসিমিটার হবে? তাহলে আমরা আগে এই দুটো স্তম্ভের মোট উচ্চতা কত সেটা যেটা দেওয়া আছে সেটা যোগ করি। দুটি স্তম্ভের মোট উচ্চতা, দুটি স্তম্ভের মোট উচ্চতা 6 মিটার 4 ডেসিমিটার যোগ 7 মিটার 3 ডেসিমিটার সমান 4 আর 3 7। 10-এর বড় হচ্ছে না, তার মানে এটা ডেসিতেই থাকবে। এত ডেসিমিটার আর 13 মিটার। এটা হচ্ছে দুটো স্তম্ভের মোট উচ্চতা। এবার আমরা তিনটি স্তম্ভের গড় উচ্চতা দেওয়া আছে, আমরা তিনটি স্তম্ভের মোট উচ্চতা বের করি। তিনটি স্তম্ভের গড় উচ্চতা 6 মিটার 5 ডেসিমিটার। অতএব তিনটি স্তম্ভের মোট উচ্চতা 6 মিটার 5 ডেসিমিটার ইন্টু 3, 3 5 15, 15 5 ডেসিমিটার, হাতে থাকলো 1, 318 19 এত মিটার। তাহলে এইটা হচ্ছে তিনটের মোট উচ্চতা, এইটা হচ্ছে প্রথম দুটির মোট উচ্চতা। তাহলে তৃতীয় স্তম্ভের উচ্চতা কত? এইটা থেকে এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। অতএব তৃতীয় স্তম্ভটির উচ্চতা সমান 19 মিটার 5 ডেসিমিটার মাইনাস 13 মিটার 7 ডেসিমিটার। এইবার কথা হচ্ছে আমি এই বিয়োগটাকে কী করলাম, পাশাপাশি লিখেছি। তোমরা যদি বুঝতে অসুবিধা তোমরা সাইডে বা সাইডে দরকার নেই, এখানে উপনিচ বসিয়েও তোমরা বিয়োগ করতে পারো। দেখো 7 থেকে 7 আছে কতলি, এখানে 5 যেহেতু ছোটো একক আছে তার মানে এটাকে বড় ধরে নিতে হবে 15। তাহলে 7 আছে কতলি 15 হবে 8 ডেসিমিটার। এবার এই যে একটা আমরা উপর থেকে ডান পাশে নিয়েছিলাম সেই একটা কি হবে, নিচে এসে বাঁ পাশে যোগ হবে, অর্থাৎ 13 আর 1 14, 14 আছে কত 19 হবে, 14 আর 5 19 এত মিটার। এটা হচ্ছে তোমার তৃতীয় স্তম্ভটির উচ্চতা। আমি আবার বলছি, আমি আলাদাভাবে উত্তর লিখলাম না, সবকটার উত্তর লিখবে তোমরা। এরপর বলছে 10 কিলোগ্রাম, 24-এর অঙ্কটা, 10 কিলোগ্রাম ওজনের পিতলে 7 কিলোগ্রাম তামা 3 কিলোগ্রাম দস্তা আছে, তাহলে এত কিলোগ্রাম ওজনের পিতলে তামা দস্তা কত? ওই প্লেন ঐকিক নিয়ম, এটা এমন কোনো অঙ্ক না। দেখো 10 কিলোগ্রাম ওজনের পিতলে তামা আছে 7 কেজি, তামা আছে 7 কেজি। অতএব 1 কিলোগ্রাম ওজনে তামা আছে 7/10 এত কেজি, অতএব 575। অতএব 575 কিলোগ্রাম ওজনের পিতলে তামা আছে 7 গুণ 575/10 এত কেজি। এটাকে 2 দিয়ে করলে 5, 5 × 5, 5 × 5, 5 5 25। এটা সমান কত হচ্ছে 5 7 35-এর 5, 5 7 35-এর 5 হাতে 3, 7 × 7, 7 আর 3 10-এর 0 হাতে 1, 7 × 7 আর 1 8, বাই হচ্ছে তোমার 2,
এটাকে ভাগ করলে হবে হচ্ছে তোমার 402.5 কেজি। এই কেজিটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কী লিখবো আমরা? সমান 402 কেজি কিলো হেক্টর কেজি কেজি না লিখে কিলোগ্রাম লিখছে, একটুখানি ভুল হয়ে যাচ্ছে, এককটা কিলোগ্রাম হবে, যাই হোক একই ব্যাপার, কেজি বা কিলোগ্রাম, এগুলো সব কিলোগ্রাম হবে। তাহলে এত কিলোগ্রাম আর 5 হেক্টোগ্রাম, এটা হচ্ছে কী বেরোলো? তামা। একই রকমভাবে দশটা বের করবো আমরা। 10 কিলোগ্রাম পিতলে দশটা আসে 3 কেজি, 3 কিলোগ্রাম, আবার সেই কেজি হয়ে যাচ্ছে 3 কিলোগ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রাম পিতলে দশটা আসে 3/10 কিগ্রা, অর্থাৎ 575 কিগ্রা পিতলে তামা আছে 3 × 575/10 কিগ্রা, 2 5 দিয়ে কাটলে 115, ভাগ করলে পরে 345/2 কিগ্রা, এটা হচ্ছে 1, 7 দুগুণে 14, 2 কত হচ্ছে 3, 1, 14, 2 দুগুণে 4, 1.5, এত কিগ্রাম। তাহলে কত হচ্ছে? 100 সমান 172 কিলোগ্রাম আর 5 হেক্টোগ্রাম, 5 হেক্টোগ্রাম। এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের যদি এখানে কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে তোমরা আবার নতুন করে আমাকে রিকোয়েস্ট করলে আমি সেই অঙ্কগুলো